ফিরে আসছে না, তার কারণ কি? এখনো প্রভু ফিরে আসছে না কেন, তার কারণ কি? আজ আসতে বড় দেরি হয়ে গেল আনার। সেলিম, আচ্ছা আনার, সর্বদাই তোমার মুখখানা এমন মলিন দেখছি কেন? তার কারণ যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না আনার। কি বলবো প্রভু, যাদের অন্যায় প্রতিপালিত হয়েছি তারাই আজ কারাগারে বন্দী। বন্দীদের অবস্থা দেখে তুমি এত বিচলিত হচ্ছ কেন আনার? যাক, এই শাহজাদা সেলিম বেঁচে থাকতে তোমার ভয়ের কোনো কারণ নেই আনার। আমি মেবারের বন্দীদের সবাইকে মুক্তি দিতে চাই। এই বিশাল সাম্রাজ্যের শাহজাদা আমি। তোমার সুখ শান্তির জন্য শুধু মেবার বন্দীদের কেন, প্রয়োজনে কারাগারের সকল বন্দীদেরকে আমি মুক্ত করে দেব। প্রভু, এবার এবার আমি আসি আনার। দাঁড়ান প্রভু। বলো আনার। তোমারে পরশে জীবন আমার বন্ধলো হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারে পরশে
আমি তোমাকে আমার মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসি আনার। এবার এবার চলো প্রিয়ে, আমরা এখন রাজপ্রাসাদে ফিরে যাই। তাই চলুন প্রভু। তাই চলো। বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আছি তোমাদের
দাদা, ওরে ওরে বোন আমার জয় সিং, আমার অজিত সিং, দাদা, আমি মাতৃভূমি রক্ষার জন্য আজ আজ সবাই সবাই আমরা কারাগারে বন্দি। ওই ওই মেবারকে উদ্ধার করব বলে এই কারাগারে বসে আমরা আমরা কতই না স্বপ্ন দেখছি। হায় গো শোনে না শো, হে না দাদা বন্ধনের জ্বালা। দাদা, 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 শোনে না শো, হে না দাদা বন্ধনের জ্বালা। মনে লয় মরিয়া যাইতা বলে চুরি দিয়া গো, বলে চুরি দিয়া। দাদা, মনে লয় মরিয়া যাইতা বলে চুরি দিয়া গো, বলে চুরি দিয়া। দাদা, কাঁদিস না, কাঁদিস না মন, আর কাঁদিস না। আমি আমি লৌহ শৃঙ্খলে বন্দী। কেমন করে তোর হাতের বন্ধন আমি খুলে দেই? আমাকে শক্তি দাও, আমাকে সাহস দাও। ইয়ানি দাদা, দাদা, মহারাজ, আমরা যদি কোনোদিন এই বন্ধন ছাড়া থেকে মুক্তি পাই, আবার আমরা সৈন্য সমর্থন সংগ্রহ করে সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তুলে নেব নেবারের বিজয়। দাদা, আমার দিদি কি আমাদের মুক্তির ব্যবস্থা করতে পারবে? মহারাজ, মাতৃভূমিকে রক্ষার জন্য, নেবারের স্বাধীনতা রক্ষা করতে আনারের সাহায্যে আমরা পালিয়ে যাই। আর পালিয়ে যেতে হবে না বন্দীগণ, যান, আপনারা সবাই মুক্ত। আনার, সকলের হাতের বন্ধন তুমি খুলে দাও। ছেলে
ধন্যবাদ শাহজাদা, ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর যাবার বেলায় আমি আপনাকে বলে যাচ্ছি, যদি কোনোদিন আপনার বিপদ আছে আপনি আমাকে স্মরণ করবেন। আমার জীবনের বিনিময় হলেও আমি আপনাকে রক্ষা করব, আপনাকে রক্ষা করব। শাহজাদা, আজ আমাদেরকে মুক্ত করে যে উপকার আপনি করেছেন সেই উপকারের কথা কোনোদিন বলবো না দাদা, কোনোদিন বলবো না। সত্যি সত্যি কি আজ আমি মুক্ত সেলিম? হ্যাঁ, তুমি মুক্ত। যাও বীর তোমার রাজ্যে, তোমার জন্মভূমিতে। যদি পারো তবে দেখা দিও সে রণপ্রাঙ্গণে। আজ এই প্রতিদানের কথা আমরা কোনোদিন ভুলবো না ভাই। প্রতিদানের আশায় আমি তোমাকে মুক্তি দেইনি ভাই। আর একটি কথা, আমি শুধু আমার অঙ্গীকারের কথা পালন করেছি, আর আরেকগুলিকে আমি বেগমের পদমর্যাদা দান করেছি। সেলিম, হ্যাঁ, আমি তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ করি। তোমরা চির সুখী হও। চল চল অস্ত্রবতী, আমরা চোরের মতো পালিয়ে যাই। দিদি, বিদায় দিদি। অষ্টমতী দিদি, হাই গো পাগল বেশে কাঁদিব আমি তোমার পাগল বেশে কাঁদিব আমি তোমার আনার বলে ডাকিব কারে ইহে দেব সিয়া গো, ইহে দেব সিয়া। দিদি, দাদা, দাদা, আনার বলে ডাকিব কারে ইহে দেব সিয়া গো, ইহে দেব সিয়া। চলি বোন আমার, ওরে বোন আমার, তুই কেঁদে কেঁদে আমাকে আর আকুল করে তুলিস না। তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে বোন? দিদি, হাই গো তোমার বাড়ি আমার বাড়ি আছে বহু দূরে। দিদি, হাই গো তোমার বাড়ি আমার বাড়ি
যেতে দাও দিদি। উড়ে যাওয়ার আশা ছিল আকাশেরে বিধি গো, আকাশেরে বিধি। ওরে বোন, আমাকে যে চলে যেতে হবে, দাদা, তুই আমাকে হাসি মুখে বিদায় দে রে বোন। দাদা, দাদা গো, আপনাকে যে বিদায় দিতে আমার যে মন চাইছে না দাদা, তবু কি করবো দাদা? এই যে ভাগ্যের নির্মম পরিহাস। এখন আমি আসি বোন। চলি। দাদা, 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 শোনো আনার, বন্ধুদের মুক্তির কথা কারো কাছে বলো না, বললে যে আমাদের বড় বিপদ হতে পারে। আচ্ছা আনার, বড় বেগম অম্বর কুমারী যোধাবাই তোমাকে কেমন ভালোবাসে? এই প্রাসাদে আসা অবধি বড় বেগমের সাথে আমার সাক্ষাৎ হয়নি। তাই নাকি আনার? বাদিকে বলে বড় বেগম অম্বর কুমারী যোধাবাইকে আমার কাছে পাঠিয়ে দাও। এবার চলো, এবার আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলুন প্রভু। রাজাম্মান সিংহের বীরত্ব দেখে আমি আশ্চর্য হয়েছি। কি শক্তিশালী তার বাহুবল, আর কত সুদক্ষ তার রণকৌশল। এখানে কে আছিস? বড় বৌমাকে রাজ দরবারে পাঠিয়ে দে। হাই গো কেন আজি ডাকছেন পাগল না সুরে।
আজ কিছুদিন যাবত তোমার মুখখানে এত মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার বৌমা? যাকে শোনো বৌমা, বলুন পিতা। রাজা মান সিংহের বিরুদ্ধে আমি খুব খুশি হয়েছি। মেবার বিজয়ের প্রতিদান স্বরূপ আমি তাকে মেবারের শাসন কর্তা করে দেব। আর সেই ভার নেবেন? সেই ভার নেবে না পিতা। তার কারণ কি বৌমা? কারণ শাহজাদা মেবার বিজয় করতে গিয়ে এক ইরানি মেয়ের প্রেমে পড়ে তাকে এনেছে আপনার অজান্তে পিতা। সে নাকি বেগমের মর্যাদা দিয়েছে তাকে। আমাকে আদেশ করছে তার দাসী হয়ে কাজ করবার জন্য। কি বললে? তাই সে মেবারের ভার নেবে না পিতা। বললে বৌমা? হ্যাঁ পিতা, আমি ঠিকই বলেছি পিতা। এত বড় সাহস শেহজাদা সেলিম কুত্তাকার এক কুলোটা বালিকাকে ধরে নেন আমার প্রাসাদে বেগমের মর্যাদা দিয়েছে। তোমায় কি করেছে তার দাসী বৃত্তি? এসো বৌমা, আগামীকাল মেবার বন্দীদের সাথেই শেহজাদা সেলিমের বিচার হবে। চলুন পিতা। রাজা আছে না? দেখুন আপনারা, আম্বর কুমারের যোদ্ধাবাইয়ের সাহস কত ভয়ঙ্কর। রাজা মান সিংহের আদর্শ অনুসারে আনারগুলিকে আমার বিবাহ করার কথা। পিতাকে জানে কি করতে পারি? রাজা মান সিংহ আপনাকে ছকে রাঙ্গে বলেছে আমরা নাকি আপনাকে কুমন্ত্রণা দিয়েছি। এবার আদেশ করুন শাহজাদা, এই হিন্দু কাফিরের মাথাটা আমার এই তরবারি লাগাতে। শাহজাদা, সেদিন গুপ্তচরে আক্রমণের কথা বলে সেই কুকুরটা আপনার আদেশ অমান্য করেছিল। সেই দিন আমার ইচ্ছা হয়েছিল। ইচ্ছার কথা এখানে রেখে দেন রিয়াজকা। শুনুন শাহজাদা, যদি মান সিংহ তার বগ্নি জুদাবাইকে আপনার পিছে লাগিয়ে থাকে তাহলে বলুন আমাদের কি করতে হবে? রাজা মান সিংহের বিরুদ্ধে প্রথম তরবারি ধারণ করব আমি। তার পূর্বেই আমি তরবারি ধারণ করব রাজা মান সিংহের বিরুদ্ধে। আর আমার তরবারির দ্বারায় সবাইকে হত্যা করে আমি সেই অপমানের প্রতিশোধ নেব শাহজাদা। তাহলে আপনারা সবাই শুনুন, আগামীকাল প্রকাশ্যে রাজ দরবারে পিতামার বিচার করবেন। আমি মনস্থির করেছি পিতাকে আমি নজরবন্দি করব। তারপর ধারা পাবি রাজা মান সিংহের বিরুদ্ধে। জাপানা শাহজাদার জয় জয় হোক। শাহজাদার জয়, জয় শাহজাদার জয়। এবার চলুন আমরা সকলেই অন্তঃপুরে চলে যাই। তাই চলুন শাহজাদা, তাই চলুন।